বেশ কয়েকদিন ধরে এই খিচুড়িটা খেতে খুবই ইচ্ছে হচ্ছিল, তো আজকে ফাইনালি রান্না করেই ফেললাম। আর এখনকার যে ওয়েদারটা এত দারুণ যে প্রতিদিনই খিচুড়ি খেতে ভালো লাগে। প্রতিদিনই দেখবেন একটু না একটু বৃষ্টি হয়, আর এই বৃষ্টির মাঝখানে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এই খিচুড়িটা আসলে ছোটবেলা থেকে অনেক পছন্দের ছিল, তো আজকে রান্না করে আপনাদের সাথেও শেয়ার করলাম। বাজার থেকে মাংস কেনার সময় অনেক সময় দেখা যায় অনেক বেশি চর্বি দিয়ে ফেলে। এই চর্বিগুলো আসলে মাংসের সাথে খেতেও ভালো লাগে না, আবার ফেলে দিতেও ইচ্ছে করে না। তবে এই খিচুড়িটা রান্না করলে কিন্তু বেশ দারুণ হয়। আমি তো মাংস আর চর্বি একসাথে মিক্স করে এই খিচুড়িটা মাঝে মধ্যেই রান্না করি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরা গরম মশলা, আর দিয়ে দিব লবণ। এই সব কিছু দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে ছেড়ে নিব। 1-2 মিনিট নেড়ে ছেড়ে যখন গায়ের কালারটা একটু চেঞ্জ হবে তখন দিয়ে দিব চর্বিগুলো। এই খিচুড়িটা আমাদের গ্রামের মানুষ খুব পছন্দ করে, বিশেষ করে রোজার ভিতরে এ ধরনের খিচুড়ি রান্না করে ইফতারির জন্য মসজিদে দেওয়া হয়। তো সবাই খুব পছন্দ করে এটা খাই, এই জন্য আমি জানি যে এটা সবাই খুব পছন্দ করে। আর এটা দেখে দেখে আমি শিখেছি। জাস্ট আমি ওই যে রোজার ভিতরে রান্না করে ওটা দেখেই আমি এই রান্নাটা শিখেছি। 1 টেবিল চামচ মতো এখানে আদা এখন দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আদা আমি একটু পরে দিব। সব মশলা কিন্তু একসাথে দিই। আর এই মশলার সাথে কষাতে কষাতে দেখা যাবে একটা সময় চর্বি গলতে শুরু করেছে। যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে চর্বি থেকে, তখন দিয়ে দিব ডাল। এই ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 3 ধরনের ডাল আমি এখানে দিয়েছি, মসুর ডাল, তারপরে হচ্ছে বুটের ডাল বলতে ছোলার ডাল, আর মুগ ডাল দিয়েছি। মুগ ডাল দিলে অবশ্যই একটু ভেজে নেবেন, ভেজে নিলে আর মুগ ডালের যে কাঁচা কাঁচা গন্ধ এটা থাকে না। ডালগুলো 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটাই আর কি এখন দিয়ে দিলাম। ডাল চর্বিটা খুব ভালো করে কষাই নিব, মানে 10 মিনিটের মতো আমি এটা কষাই নিছি। আর কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে ডালটা একটু নরম নরম হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তো এই তেলের ভিতরে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সব কিছু আমি আর একবার দিয়ে আর কি খুব ভালো করে এই ডালটা কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষাবো, তার বেশি না। 5 মিনিট মতো কষানোর পরে চাল দিয়ে দিব। আর চালটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এই রান্নায় আমি আসলে তেমন কোনো মেজারমেন্ট মেপে আমি রান্না করছি না, জাস্ট আমার হাতের কাছে যা কিছু ছিল, এবং আমি এখানে কোনো চালের পরিমাণ, ডালের পরিমাণ এরকম কিছু মাপযোগ করে রান্না করছি না। 1/2 কেজি মতো পোলায় চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা এখন দিয়ে দিলাম। আর এখানে 3 কাপ ডাল দিয়েছি। 3 কাপ ডাল কতটুকু হবে আমার আসলে জানা নেই, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেভাবে রান্না করবেন। তো মশলাটা একটু ঠিক রেখে দিবেন, যতটুকু রান্না করবেন সেই মাপ অনুযায়ী মশলাটা আপনারা কম বেশি করে দিবেন। মশলাটা একটু বাড়িয়ে দিবেন, কারণ এ ধরনের খাবারে আসলে মশলাটা একটু বেশি দিলেই ভালো হয়, কম দিলে বেশি ভালো লাগবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করব। তো রান্না করতে করতে দেখলাম যে আমার এই কড়াইতে আসলে ধরবে না, একটু বেশি হয়ে গেছে। তো আমি আর একটা বড় পাতিলে এটা বসিয়ে দিলাম। আমি খিচুড়িটা এই পর্যায়ে নামিয়ে নিব, তবে আপনারা চাইলে আরও একটু আঠালো করতে পারেন। আর একটু আঠালো করলে এটা একটু শক্ত শক্ত হবে। আর এই খিচুড়ির উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিতে পারেন। আর এটা খাওয়ার সময় আমি জাস্ট একটু টমেটো আর একটু শসা সালাদের সাথে খেয়েছিলাম, জাস্ট অসাম লেগেছিল। চাইলে আপনারা কিন্তু এই বৃষ্টির দিনে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।